কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন দুই নয়নের লাল ছোট্ট ছোট্ট বাচ্চা যুক্তি করলো, ভাইজান চল আজকে নানার কাছে যাই। কি কেন যাব? চলে নানাকে কি জিজ্ঞেস করবো আল্লাহর কাছে কে সেরা, তুমি সেরা নাকি আমরা দুই ভাই সেরা? এখন মানুষের কাছে বড় কে, তুমি বড় নাকি আমরা বড়? এই চিন্তা ভাবনা কচি মাথায় নিয়ে নানা জানের কাছে গিয়ে হাজির। নানা জান একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবে গো? দুজন ভয় ভয় করে বলছে কি প্রশ্ন? তখন হুসাইন বলছে না না, আল্লাহর কাছে সেরা কে, পিয়ারা কে? তুমি নাকি আমরা দুই ভাই। বলছে মানুষের কাছে সবচেয়ে দামি কে, বড় কে? তুমি নাকি আমরা দুই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেল, কি উত্তর দেবে? ইমাম হাসান হোসেনকে বলবে তোমরা দুই ভাই আমার থেকে ছোট, তোমাদের কোনো মূল্য নেই। এই কথা বলতে পারবে না যে তুই হাসান আর হোসেন যুবকদের সর্দার হবে জান্নাতে, তারা মনে কষ্ট পাবে। আর নবী নিজেও বলতে পারছে না যে আমি ছোট তোমরা বড়, কেননা তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহ পাকের বন্ধু। এখন একটা বিভ্রান্তিতে পড়ে গেল, কি উত্তর দেব দুই ভাইকে, কিভাবে বোঝাবো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলকে দেখে সেরা তো জাহানের বাদশা নাগে দুই নয়নে তারা, তো জাহানের বাদশা নাগে দুই নয়নে তারা। হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলকে দেখে সেরা তো জাহানের বাদশা নাগে দুই নয়নে তারা, তো জাহানের বাদশা নাগে দুই নয়নে তারা। বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা। নবী পাক কোনো উত্তর খুঁজে পায় না, কি উত্তর দেব? হাসান হোসেনকে ছোট বলতে পারবো না, ওরা মনে কষ্ট পাবে। আমিও নিজে ছোট হতে পারবো না, যেহেতু আমি আল্লাহর বন্ধু। তখন নবী পাক অনেক ভাবনা চিন্তা করলো, অনেকক্ষণ অপেক্ষা করলো। করার পর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মাসুম বাচ্চাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছে, নবী পাক কি বলছে দেখেন। শোনো হুসাইন আমি হলাম তো জাহানের বাদশা, শোনো হুসাইন আমি হলাম তো জাহানের বাদশা। তোমরা হলে উম্মতে আমার গো প্রিয় নওয়াসা, তোমরা হলে উম্মতে আমার গো প্রিয় নওয়াসা। এবারে বলো তুমি বলো নাকি তোমার না, এবারে বলো তুমি বলো নাকি তোমার না। কোল মাখলো সৃষ্টি আমার তোরে কি জানো না, কোল মাখলো সৃষ্টি আমার তোরে কি জানো না। বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা। নবী পাক কি উত্তর দিল? হোসেন ও হুসাইন, তোমরা দুই ভাই হচ্ছে আমার উম্মত, আর আমি হলাম নবী, দায়িত্বটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। এখন তোমরা দুই ভাই বলো, তোমরা উম্মত হয়ে বড় হবে না আমি নবী হয়ে বড় হব? তোমরা যদি বলো তোমরা বলো, তাহলে আমি মেনে নেব। নবী পাক আর নিজের উপর কোনো দোষ রাখলো? কোনো দোষ নেই, যেহেতু নবী পাক বলে দিল তোমরা দুই ভাই আমার উম্মত আর আমি হলাম নবী। এখন তোমরা বলো তোমরা উম্মত হয়ে বড় হবে নাকি আমি নানা নবী হয়ে বড় হব? কিন্তু হাসান আর হোসেন আমাদের মতন এইরকম বাচ্চাদের মতো তো সেই রকম বাচ্চা না। আল্লাহ পাক তাদের শান শওকাত মর্যাদা অনেক দিয়েছিলেন। হাসান হোসেন দুই ভাই বলছে ঠিক আছে না না মেনে নিলাম, আমরা দুই ভাই তোমার উম্মত আর তুমি হলে নবী। ও নানা জান তাহলে বলো তো দেখি তোমার আব্বার নাম কি? কেন আমার আব্বার নাম আব্দুল্লাহ। বলে তোমার মায়ের নাম? বলে আমার মায়ের নাম আমিনা। বলে ও নানা তোমার মা আমিনা কি জান্নাতের রানী? বলে না। বলে আমার মাকে এটা বলো তো। বলে ফাতেমা। বলে ফাতেমা কি জান্নাতের রানী না? আল্লাহ রাসূল চুপ হয়ে গেল। ও নানা আমার আব্বা জান কে? তোমার আব্বা কে? বলে আমার আব্বা আব্দুল্লাহ। বলে তোমার আব্বারে কতজন চেনে? আর আমার বাপ কেটা বলো তো? বলে শেরে খোদা আলী। বলে নবী পাকের জামাই, কতটা মর্যাদা দেখেছো? তোমার বাপ মারে তো কেউ চেনে না, কিন্তু আমার বাপ মার তো শান শওকত অনেক উপরে, তাহলে তুমি কি করে বড় হও না? না
এই কথা শুনে আল্লাহ রসুল চুপ হয়ে গেল, কোনো কথা আর বলতে পারে না। কবি লিখছে দেখেন, সে দেখো খোদা আমার পিতা ফাতেমার স্বামী, সে দেখো খোদা আমার পিতা ফাতেমার স্বামী, নবী নন্দিনী আমার জান্নাতের রানী, নবী নন্দিনী আমার জান্নাতের রানী। নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা, নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা, আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা, আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা, বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা, বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা। কোনো উত্তর নেই রসুলের কাছে। নবী তো ঠিক, হাসান হোসেন তো ঠিক বলেছে, আল্লাহ রসুলের আব্বা মা তো কোনো মানে না জান্নাতের রানী, না কোনো নবী, না কিছু, কিন্তু হাসান হোসেনের মা তো জান্নাতের রানী, আর হাসান হোসেনের আব্বা তো নবী পাকের জামাই, কতটা মর্যাদা। আর নবী পাক চুপ। হাসান হোসেন বলে, না আর একটা প্রশ্ন করবো? বলে বলো। বলে আচ্ছা না তোমার নানির নাম কি? বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। বলে ও না, তোমার নানি বাররাকে কতজন চেনে? আপনারা শুনেছেন কতদিন নবী পাকের নানির নাম? শুনেছেন? শোনেননি না? কতজন চেনে তোমার নানিকে? আল্লাহ রাসূল চুপ। বলে ও না, আমার নানি কেটা বলো তো? বলে খাদিজা। বলে তুমি জানো খাদিজা কেটা? খাদিজা হলো দয়ার নবীর প্রিয় স্ত্রী, এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে হলো আমার নানি খাদিজা। কোথায় তোমার নানি বাররা, আর কোথায় আমার নানি খাদিজা? তুমি কি করে বড় হও না? না, হায় হায়, কি শান শওকত, কি মর্যাদা হাসান হোসেনের। আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেল। কবি লিখছে দেখেন, তোমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা, তোমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা। তোমার নানির নাম দিও বাবা শুনেছে বলো কারা, তোমার নানির নাম দিও বাবা শুনেছে বলো কারা, আমার নানি ছিল নানারা কলিজা টুকরা, আমার নানি ছিল নানারা কলিজা টুকরা, বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা, বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা। এইবারে ফাইনাল রাউন্ড। এতক্ষণ ধরে টেস্ট হচ্ছিল, এবার ফাইনাল খেলা। বলে ও না, তোমাকে আর বিরক্ত করবো না, তিনটেতেই তুমি হেরে গেলে, তিনটেতে তুমি জিততে পারলে না, এবার হবে ফাইনাল রাউন্ড। এবার নানা নিয়ে টানাটানি হবে, তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি। যার নানা বড় হবে আজকে সেই বিজয়ী, যার নানা বড় হবে আজকে সেই বিজয়, সেই জিতে যাবে। এখন তুমি বলো নানা, তোমার নানাকে কতজন চেনে? আল্লাহ রসুল কোনো কথা আর বলে, একদম চুপ, কোনো কথা নেই, কোনো উত্তর নেই। হাসান হোসেন বলছে, ও নানা, তোমার নানাকে কেউ চেনে না, কেউ জানে না তার নাম। আমার নানাকে জানো কারা চেনে? বলে আমার নানা হলো স্বয়ং রহমতুল লিল আলামিন। আমার নানা শুধু মুসলিমদের নবী নয়, শুধু মুসলিমদের নেতা নয়, আমার নানা হলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আজকের যত ধর্ম আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুল মাখলুকাতের একদম শ্রেষ্ঠ নবী করে রহমতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। ও নানা, কোথায় তুমি? এই কোথায় তোমার নানা আর কোথায় আমার নানা? তুমি কোনোদিন বড় হতে পারো না। আল্লাহ রাসূল এই কথা শুনে অঝর নয়নে কাঁদতে কাঁদতে হাসান হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। ও হাসান, ও হুসাইন, তোরা কাঁদিস না বাবা, তোরা দুঃখ পাস না বাবা। আমি নবী হতে পারি, তবে আমি নবী বলছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার থেকে তোদের মর্যাদা অনেক উপরে করেছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? শেষ কথা কবি লিখছে দেখেন,
ও কোনা না করি এবার শেষে একটি সাবার ও কোনা না করি এবার শেষে একটি সাবার দেখবো এবার তোমার আমার কি যে কামাল দেখবো এবার তোমার আমার কি যে কামাল তোমার নানা কেউ চেনে না শোনেনি নাম কোনো দিন তোমার নানা কেউ চেনে না শোনেনি নাম কোনো দিন আমার নানা নবীতে নবী রহমতের আলামিন আমার নানা নবীতে নবী রহমতের আলামিন বলো বলো কেশে খোদার কাছে পিয়ারা বলো বলো কেশে খোদার কাছে পিয়ারা বলো বলো কেশে খোদার কাছে পিয়ারা এক আওয়াজে সবাই মিলে হোক আমার মনের ঘরেতে কই আওয়াজ কই আওয়াজ হয়নি তো এই আওয়াজে সেই প্যান্ডেল মানে মেলা পর্যন্ত যাবে নাকি আরো জোরে হোক আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিনী বানা দে দো জাহানের বাদশা নবী কামিনী বানা দে আমার মনের ঘরেতে রেখেছি যাজে মনের ঘরেতে রেখেছি যাজে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কয়েকটা বাচ্চা আছে আওয়াজ দেয় না তোদের বিয়ে হবে না দেখ যারা জোরে আওয়াজ দেবে তাদের বিয়ে হবে যারা আওয়াজ দেবে না বিয়ে হবে না জোরে হোক এ তোদের পছন্দের গজল তোরা জোরে আওয়াজ দে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিনী বানা দে দো জাহানের বাদশা নবী কামিনী বানা দে আমার মনের ঘরে রেখেছি যাজে মনের ঘরে রেখেছি যাজে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিনী বানা দে দো জাহানের বাদশা নবী কামিনী বানা দে আমার দয়ার নবী আরো জোরে দয়ার নবী সবাই মিলে দয়ার নবী আমার মায়ার নবী দো জাহানের বাদশা নবী কামিনী বানা দে দো জাহানের বাদশা নবী কামিনী বানা দে আমার মনের ঘরে রেখেছি যাজে মনের ঘরে রেখেছি যাজে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী বলো কোনটা জোরে আওয়াজ দিয়েছে এটা বেশ কমাও কোনটা তোর আওয়াজ তো সবাই দিচ্ছে কারে টোন দাও কোনটাকে তুলবো তুমি বলো আমি দেখেলি আর একবার চান্স দাও আরেকবার চান্স দেবো এই দুজনকে তুলবো স্টেজে মাত্র দুজনকে সবাইকে নয় একটা দামি উপহারে নিয়ে এসেছি মাত্র দুজনকে দেব যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে মেহফিলটাকে সাজাতে পারবে ঠিক আছে ইনশাআল্লাহ সবাইকে দেবো না আচ্ছা উপহারটা বলে দিই তোরা জানিস কি উপহার দেই আমি বুড়ি মা দেই তাই না হ্যাঁ বুড়ি ওই তোমাদের ওই স্বরূপনগরে দুটো বুড়ি ঘুরে বেড়াচ্ছিল আমি ধরে নিয়ে চলে এসেছি এখন কার ঘাড়ে তোলা যায় দেখবো এখন স্টেজে ডাকবো ডেকে ঘাড়ে তুলে দেবো বুড়ি ঠিক আছে ইনশাআল্লাহ রেডি সবাই চলো দেখি এক আওয়াজে যার গলা যত জোর আছে সে তত হ্যালো হ্যালো চেপে যাচ্ছে কেন কি ব্যাপার হ্যালো 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 সবাই মিলে হোক দেখি মোরা যদি জানাওয়ালা ঠিক আছে ঠিক আছে আওয়াজ ঠিক আছে আওয়াজ ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ আরেকবার হোক দেখি বসে বসতে হবে সবাই মিলে দেখি মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই সবাই জোরে জোরে জোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে ওই মদিনা দেখার লাগে দো
জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে আমার মনের ঘরে ঘরে রেখেছি যারে মনের ঘরে ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে দো জাহানের বাদশা নবী ওই টুপিয়ালের দাও, ওই যে সালমান খান বানা ওটা? হ্যাঁ। ওরে দাও। ভালো আওয়াজ দিয়েছে? আওয়াজ মানে কি, ও সামনে যদি কেউ পড়ে ধোমরা ভোমরা সব গুঁড়ো হয়ে যাবে এমন একটা অবস্থা। একটু ভালো আওয়াজ দিয়েছে না? আইদিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে আয়, আস্তে 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 আস্তে। বাপ রে বাবা, খুব খুশি বুঝলি। তবে বুড়িরে তোর ঘাড়ে তুলবো, যা হয় হবে, দেখা যাবে কোনি। আলহামদুলিল্লাহ। শাহরুখ খান সেজে হয়েছে। এই দেখ, এই কমিটি তুই স্বেচ্ছাসেবক? হ্যাঁ, উলিয়ে বাবা লে বাবা। এই চাঁদাপত্র তুলেছিলি? আচ্ছা মাশাআল্লাহ। তাহলে একজনের ঘাড়ে বুড়ি তুললাম, আর একজনের ঘাড়ে তুলবো। আর একটাই ছন্দ তোমাদের জন্য, রেডি সবাই? দেখবো কে স্টেজে এসে সবার সামনে আজ উপহার নিয়ে যেতে পারে। বসতে হবে, দাঁড়ালে হবে না। বসে বসে আওয়াজ দিতে হবে, ভদ্র একদম, কোনো রকম বিশৃঙ্খল করলে হবে না, ভদ্র হয়ে বসে বসে। রেডি সবাই? চলো। গজল গাইতে দে আমাকে, আমি হা করে সুর তুলছি, ওরা হা করে সুর তুলছি, সবাই মিলে। আদি পিতা আদম যত মোদের নবী রসিলতে আরো জোরে মোদের নবী রসিলতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রসিলতে আল্লাহ কবুল করে মোদের নবী রসিলতে আল্লাহ কবুল করে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী আলো জোরে দো জাহানের বাদশা নবী কামিলি বানা দে দো জাহানের বাদশা নবী কামিলি বানা দে আমার মনের ঘরে ঘরে রেখেছি যারে মনের ঘরে ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আলো জোরে দো জাহানের বাদশা নবী। বলো। এদের এরম আওয়াজ না দে যুদ্ধই পেটকে দিলি মনে হয় জিতে যাবো আমরা, যা অবস্থা এদের। কোনটাকে তুলবো বলো? এই সামনে জ্যাকেট পরাটাই তোলো। এটা? হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে ওর দেখে। এসো বাবা, এসো এসো এসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সত্যি এই বাচ্চাগুলোর, আমি যখন স্টেজে উঠলাম এই মেহফিলটা দেখে, বিশ্বাস করবেন না, আমার মন এত খারাপ হয়ে গেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যেহেতু যখন আমি এই দুজন শিল্পীকে প্রথম পাঠাই প্রত্যেক জায়গায়, আমি যখন উঠি তখন মেহফিল পুরো ভর্তি থাকে। তবে আমি যখন এসে দেখলাম মেহফিলটা খালি, মনটা খুব খারাপ হয়ে গেছিল যে এখানে কি গজল গাইবো, মুড আসবে না। তবে বাচ্চা কাচ্চা আমার মুড নিয়ে মানে এনে দিয়েছে আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। কই বাচ্চারা কই? দাও মাইক দাও, এদিকে দাও, এদিকে ফলো করো, দাও মাইক দাও, ধরো মাইকটা ধরো। গান বলতে পারিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? ঠিক আছে। কোথায় বাড়ি? দত্তপাড়ায়। এই গ্রাম? পাশের গ্রাম থেকে এসেছিস? হ্যাঁ, ওই মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিয়ে শাদী হয়ে গেছে বাবা? হ্যাঁ, হয়নি? তা তুই অত জোরে আওয়াজ দিচ্ছিস, তোর কোল যে দম আছে অত? হ্যাঁ, তুই যে হাতের আঙুল ছুড়ে সামনে থাকলে থোবড়া গুঁড়ো হয়ে যাবে ওদের। হ্যাঁ, এর কাছে দাদা, এই তুই কত বক বক করছিস, তোর নাম বলতো? সোহান মন্ডল, কোথায় বাড়ি তোর? নবকাটি। এই গ্রামে? হ্যাঁ, গজল বলতে পারিস? গালাগালি? হ্যাঁ পারে, পারে, সত্যি কথা বল। হ্যাঁ পারে তো? হ্যাঁ, ঠিক জায়গায় ঘা মেরেছি। কি উপহার দেবো? কি উপহার দেবো বলেছি? বল। এই কি উপহার দেবো বলেছি? কি বলেছে? জোরে বল। বুড়িমা লিবি? লিবিনি? তোর আব্বার ফোন কর, বল আব্বার টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে পেতে গেছে। কানে তুলবো তোদের। দাও। এরা ভয় পাচ্ছে, বলে বুড়িমার লোবো না। মনে করে বুড়িলে করবোটা কি? বুড়িলে খালি ধরে ধরে বাথরুমে লিয়ে যেতে হবে, খালি বলবে পান এনে দে। একটা জোয়ান পানা ইয়াং পানা দিলে নাই হতো, ও বুড়িলে করবে কি? এই দেখ, এই যে বুড়িমা, তোরা জানিস তো? এই যে বুড়িমা, এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা দেখা যাচ্ছে না? ওরে পাগল, এটা গজলের বই, সেই বুড়ি না। হ্যাঁ, এখন তো আর গান বাজনা চলে না, গান বাজনা পুরো মুছে গেছে আলহামদুলিল্লাহ এই গজল এসে। বাচ্চা কাচ্চা গজল ভক্ত, ঘরের মেয়েরা গজল ভক্ত, আমার যুবক ভাইরা গজল ভক্ত। এরাই মাইক পেলে গজল বলে, কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলে বই বার করা। প্রত্যেকটা গজল আমার লেখা, আমার গাওয়া গজলগুলো আছে এই বইয়ের মধ্যে। এটাই তোমাদের উপহার দেবো। খুশি তো? সত্যি মাশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে সুন্দরভাবে আওয়াজ দেওয়ার জন্য, এবং দোয়া করি এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার জন্য আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক এদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলো আল্লাহুম্মা আমিন।